গত 18 মাস বাংলাদেশে রাজত্ব করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়কালে বাংলাদেশে কতটা উন্নতি হয়েছে সেটা দেখেছে বাংলাদেশের মানুষ। উন্নতির থেকে অবনতির দিকে এগিয়ে গিয়েছে দেশ। তবে দেশের জন্য কিছু করতে না পারলেও মব প্রতিষ্ঠা যে করে গিয়েছেন সেটা স্পষ্ট। এমনকি ছাত্র নেতাদের এই মবকে পুরো দমে সমর্থন করে গিয়েছেন ইউনূস। তিনি বলেছেন এটা আওয়ামী লীগের 15 বছরের অত্যাচারের বহিঃপ্রকাশ। মবকে তিনি প্রেসার গ্রুপ বলে আখ্যা দিয়েছেন। এইবার হাসনাত আব্দুল্লাহর ওপর মব করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, কিন্তু যে মবকে কোনোদিন ছাত্ররা এবং মোহাম্মদ ইউনূস মানেননি তারা এখন কেন মব বলে উল্লেখ করছেন? তবে কি বিএনপির আমলে মব প্রতিষ্ঠিত হয়েছে? এটাই বলতে চাইছেন ছাত্র নেতারা। পাশাপাশি একজন আওয়ামী লীগের নেতার বাড়িতে ছাত্রনেতার আগমন নিয়েও আলোচনা চলছে রাজনৈতিক মহলে। তবে কি শেখ হাসিনা এইবার অন্য পরিকল্পনা এগোচ্ছেন? খবরে উঠে আসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে স্থানীয় ছাত্র জনতা জুলাই আন্দোলনের কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। উত্তর কাট্টলী এলাকায় HM ভিলায় এই ছবি দেখা যায়। সংসদ সদস্যদের আগমনের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ওই সাবেক মেয়রের বাড়ির সামনে জড়ো হন এবং এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হয়। বাড়ির সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহর উপস্থিতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আর এই ছবি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায় জুলাই যোদ্ধারা তাকে প্রশ্ন করেন, যিনি সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান, তিনি কেন আওয়ামী লীগ নেতার বাড়িতে এসেছেন? তারা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দেন এবং তার অবস্থানের রাজনৈতিক ব্যাখ্যা দাবি করেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কোনো উত্তর না দিয়ে এলাকা ত্যাগ করেন। এদিকে অভিযোগ করা হচ্ছে যুবদল নাকি এই মব করেছিল তার উপর, অর্থাৎ বিএনপির যুবকরা এই কাজ করেছে বলে দাবি হাসনাতদের। এই ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি। মঙ্গলবার সংগঠনের যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমানের পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়, হাসনাত আব্দুল্লাহর ওপর যুবদলের নেতৃত্বে মব সন্ত্রাস করা হয়েছে। তারা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কথা বলেন, এমনকি তারা বলছে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটা কখনোই সহিংসতার জায়গায় যেতে পারে না। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা কি এত সহজে সবটা ভুলে গেলেন? যখন তারা মব করত তখন সেটা নাকি মব ছিল না, এখন সেটাকে নীতি কথার দিকে নিয়ে যাচ্ছে। এই দ্বিচারিতা বাংলাদেশের মানুষ দেখছে। আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে যে জবাব দেবে সেটার বলার অপেক্ষা রাখে না। এমনকি বলা হচ্ছে যার বাড়িতে তিনি গিয়েছিলেন সেই মোহাম্মদ মঞ্জুর আলম নাকি বিএনপির এক সময় সহযোগী পর্যন্ত ছিলেন, কিন্তু তিনি বিএনপি বহুদিন হলো ছেড়ে দিয়েছেন। তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন। হাসনাত সার্জিসও যুবলীগ করতেন, কিন্তু এখন তো তারা করেন না। সেক্ষেত্রে শেষমেশ কি প্রমাণ করতে চাইছেন হাসনাত আব্দুল্লাহ? তিনি কি এই বৈঠকটি গোপনে সারতে চেয়েছিলেন? এখন জনসমক্ষে চলে আসতেই সেই ঢাকা দেওয়ার চেষ্টা করছেন? এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।